আরে, এই ওয়াইফাই আবার কোথায় চলে গেল? আমার ভিডিও বাফার করছে। হি হিট। ওয়াইফাই তো ভূতের মতো, চোখে দেখা যায় না, কিন্তু আছে। ভূত? তাহলে আমার নেটওয়ার্কটা কোনো ভূত খেয়ে ফেলেছে নাকি? না না, আসলে ওয়াইফাই হচ্ছে এক ধরনের বাতাসের মধ্যে ভেসে বেড়ানো তরঙ্গ। তা কি বলেছিল ওয়াইফাই হচ্ছে এক ধরনের বাতাসের মধ্যে ভেসে বেড়ানো তরঙ্গ? কিন্তু বাতাসে কিভাবে ইন্টারনেট আসে? ধরো, তোমার রাউটার এক জাদুকর। সে ইন্টারনেট সিগন্যালকে রেডিও ওয়েভে রূপান্তর করে বাতাসে ছড়িয়ে দেয়। ও মাই গড! তাহলে আমার রাউটার হচ্ছে ওয়াইফাই মেশিন গান। হ্যাঁ, ঠিক বলেছ। আর তোমার মোবাইল বা ল্যাপটপ ওই সিগন্যাল ধরতে পারে। বন্ধুরা, তোমরা বুঝলে তো ওয়াইফাই আসলে কি? তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আশ্চর্য ব্যাপার! ঘরে সবাই অনলাইনে থাকলে ইন্টারনেট এত কচ্ছপের মতো ধীরে চলে কেন? হি হিক। কারণ তোমরা সবাই একটাই বিশাল পেঁচা, মানে ব্যান্ডউইথ চিবুচ্ছ একসাথে। পিৎজা আবার ইন্টারনেটে কিভাবে এলো? ভাবো, ইন্টারনেট মানে সুপার চিজি পিৎজা। যখন শুধু তুমি থাকো, পুরো পিৎজা তোমার, চিজ, টপিংস সব। কিন্তু তোমার মা স্মার্ট টিভিতে ওয়েব সিরিজ দেখছে। বাবা মিটিংয়ে হ্যালো, ক্যান ইউ হিয়ার মি বলছে। ওহ, তাই আমার টুকরো এত ছোট্ট। ঠিক তাই। যত বেশি ডিভাইস, তত বেশি টুকরো ভাগ। আর যদি কেউ পিৎজা গিলাস মোড চালু করে দেয়, মানে বড় ফাইল ডাউনলোড করে, তোমার ভাগে শুধু পিৎজার কাগজটাই পড়ে থাকবে। প্যাকি, আমার রুমে নেট এত ধীরে চলে কেন? রাউটার তো একেবারে পাশের ঘরেই। আহারে! কারণ তোমার সিগন্যালকে দেয়াল, ফ্রিজ আর মাইক্রোওভেনরা মিলে বডিগার্ডের মতো আটকে দিচ্ছে। দেয়াল, ফ্রিজ এগুলো ওয়েফাই তরঙ্গকে এমনভাবে থামায়, যেন ওয়েব পার্টির গেটে দাঁড়িয়ে বলছে, তুমি ঢুকতে পারবে না। ওইগুলো ওয়াইফাইয়ের জন্য বড় বাধা। তাই নেট পেতে চাইলে সিগন্যালকে ফ্রিরোড দাও। তাহলে বন্ধুরা, ভিডিওটা লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।